কে বলবো না, সময় হলে গল্পে বলে দিব। বাসার ভিতরে যাব ঠিক তখনই কে যেন আমার কাঁধে হাত রাখলো, তাই আমি পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে দেখি রাফি। রাফি বলল, কি রে, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবতেছিস? আমি বললাম, কিছু না, এমনি। রাফি বলল, চল ভিতরে যাই, তারপর ছাদে গিয়ে আড্ডা দেই। আমি বললাম, হ্যাঁ চল। ঘড়িতে এখন রাত 9টা বেজে গেছে। রুমে গিয়ে দেখি বুয়া রান্না করে চলে গেছে। এখন খাবার খাওয়ার কোনো মুড নেই, তাই আমি আর রাফি সোজা চলে গেলাম ছাদে। এরপর দুজনে ছাদে এসে একপাশে বসে পড়লাম। রাফি বলল, বুঝলি শ্রাবণ, জীবনটা অনেক কঠিন। আমি বললাম, আজকে হঠাৎ এই কথা বললি যে? রাফি বলল, বাবা কৃষক, দিন আনে দিন খাই, আম্মু অসুস্থ, ছোট বোনটারও আবার হাজারো আবদার। এর মাঝে আমি একটা ছেলে যে কিনা এত বড় হয়েও আব্বুর কোনো কাজে আসেনি। আমি বললাম, আরে এইটা তুই কোনো কথা বললি? দেখবি তুই একটা চাকরি পেলে আঙ্কেলের সব কষ্ট দূর হয়ে যাবে। রাফি বলল, সেই আশায় বেঁচে আছি রে দোস্ত। আমি বললাম, তোর তো তবুও একটা বাঁচার উদ্দেশ্য আছে, কিন্তু আমি কার জন্য বাঁচবো? কি আছে আমার জীবনের উদ্দেশ্য? আমি তো একটা এতিম ছেলে। রাফি বলল, তোকে কতবার বলতে হবে, এই রাফি যতদিন বেঁচে আছে ততদিন তুই এতিম না? তুই আমার নিজের ভাইয়ের চেয়েও অনেক বড় কিছু। আমি বললাম, ভাই, জীবনে অনেক ভুল করেছি, যার জন্য আজ আমার এই অবস্থা। এখন বুঝতেছি যার মাথার ওপর বাবা নামক বট গাছটা নেই, তার জীবনটা কতটা কষ্টের। রাফি বলল, এটা তুই ঠিক বলেছিস, তবে? আমি বললাম, তবে কি? রাফি বলল, তোর অতীতের আমি কোনো কিছুই তো জানি না, তাই আমি কি করে বলবো যে তুই কি ভুল করেছিস? আমি বললাম, সময় হলে সবকিছুই জানতে পারবি, অপেক্ষা কর। সেই 4 বছর ধরেই সেই একই কথা শুনে আসছি, তবে আমি তোর অতীত দেখে বন্ধুত্ব করি নাই। আমি তোর বন্ধু ছিলাম আর আছি, আর সারা জীবন একইভাবে থাকবো। আমি বললাম, আমি জানি তো, তাই তো তোকে আমি এত ভালোবাসি। রাফি বলল, হয়েছে, এত পাম দিতে হবে না, চল নিচে যাই, অনেক ক্ষুধা লাগছে। আমি বললাম, হ্যাঁ চল। তারপর আমি আর রাফি দুজনেই নিচে চলে এলাম। নিচে এসে রাতের খাবার খেতে লাগলাম। আসুন খাবার খেতে খেতে আপনাদেরকে এই বাসার বিবরণটা দিয়ে দেই। এই বাসা মানে আমরা যে বাসায় ভাড়া থাকি, এই বাসার মালিক একজন প্রাইভেট কোম্পানির বস। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, যার কারণে আমি আর রাফি ব্যাচেলার হয়েও এই বাসায় থাকতে পারছি। আঙ্কেলের একটা মাত্র মেয়ে, আমি কোনোদিনও মেয়েটাকে দেখি নাই, শুধুমাত্র শুনেছি। বাসাটা হলো মোট 10 তলার, আর 4 তলা বাদে সবগুলো রুম ভাড়া দেওয়া হয়েছে। 4 তলায় নাকি আঙ্কেল থাকে, আমি কোনোদিনও সেই দিকে যাইনি, তাই তেমন কিছুও জানি না। আমি আর রাফি 5 তলায় একটা রুম ভাড়া করে থাকি। বাসার বিবরণ দিতে দিতে আমাদের খাবার খাওয়া শেষ হয়ে গেল। এরপর আমি আর রাফি দুজনেই পড়ার টেবিলে বসে পড়লাম। পড়ার সময় আমি আর রাফি দুজনেই খুব সিরিয়াস থাকি, তাই পড়ার সময় কোনো কথা বলি না। প্রায় 3 ঘন্টা পরে পড়ার টেবিল থেকে উঠে পড়লাম। মোবাইলে তাকিয়ে দেখি রাত 1টা বেজে গেছে। ঠিক তখনই রাফি বলল, ভাই, আজকে অনেক কিছু কমপ্লিট করে ফেলেছি, এইবার এক্সামে ভালো একটা রেজাল্ট করতে হবে। আমি বললাম, হ্যাঁ, ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। রাফি বলল, হ্যাঁ, তুই বস, আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসি।